উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ থাকছে মোচার বিশেষ একটি পদ। হ্যাঁ, বিশেষ পদ বলতে আপনাদের খুব প্রিয় মোচা চিংড়ি। এইভাবে মোচা চিংড়ি রান্না করলে আর অন্য কোনো কিছু সেদিন আপনার খেতে ইচ্ছে করবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনি দেখে নিন। মোচা রান্নার আগে মোচা ছাড়ানোটাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই মনে করেন যে মোচা ছাড়ানো খুব ঝামেলা, তাই মোচা রান্না সাধারণত করতে চান না। কিন্তু এমন কোনো ব্যাপার নেই, মোচা ছাড়ানো কতটা সহজ সেটাও কিন্তু আপনি এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। প্রথমে মোচার এই লাল খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর এর ভেতরে যে এই অংশটা থাকবে সেটা ছাড়িয়ে নেব। এটার ভেতরে দেখুন একটা লম্বা অংশ রয়েছে ফুলের রেণুর মতন, সেটা আমরা ছাড়িয়ে নেব। আর এই যে একটা ফুলের পাপড়ির মতন অংশ রয়েছে সেটাও আমরা ছাড়িয়ে নেব। শহরাঞ্চলে কিন্তু মোচা ছাড়িয়েও বাজারে বিক্রি হয়, কিন্তু আমি কখনো সেই জিনিসটা আনি না। আমি বাড়িতেই মোচা ছাড়িয়ে নিই। আর আমার কাছে মোচা ছাড়াতে বড় জোর সময় লাগে 10 মিনিট। মোচা যেমন আমি খেতে ভালোবাসি তেমন খাওয়াতে ভালোবাসি, মানে রান্না করে খাওয়াতে ভালোবাসি, আর সব থেকে বেশি বোধহয় মোচা ছাড়াতেও ভালোবাসি। মোচার এই অংশগুলো আমাদের পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁচির সাহায্যে আমরা খুব সরু সরু করে কেটে নেব। আপনারা ছুরি বটি যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সাহায্যেই কেটে নেবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি উনুন টেস্ট অফ বেঙ্গলের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে ফেসবুক পেজে উনুন টেস্ট অফ বেঙ্গলকে অবশ্যই লাইক করবেন, আর ইউটিউবেও সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর ইউটিউবে বেল আইকনে গিয়ে কিন্তু অল নোটিফিকেশনটা অন করতে একদম ভুলবেন না। মোচার ওই অংশটা ছাড়ানোর পর বাকি অংশটা ছাড়িয়ে নিচ্ছি। এই অংশটা আমি গ্রেড করে নেব। গ্রেড করে নিচ্ছি, আর গ্রেড করার সময় কিন্তু একটু সাবধানে গ্রেড করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হাত কেটে যেতে পারে। মোচা কাটার সময় যতখানি সরুভাবে কাটবেন সেদ্ধটা ততখানি ভালো হবে, আর মোচা সেদ্ধ যতটা ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততখানি বেশি হবে। গ্রেড করা হয়ে গেলে পুরো মোচাটা আমরা জলে ধুয়ে নেব, মানে সেই জলটা ছেঁকে ফেলে আবার অন্য জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে নেওয়ার পরেও সেদ্ধর যে জলটা থাকবে সেই জলটাও কিন্তু আমরা ফেলে দেব, নয়তো মোচার কষ থেকে যেতে পারে। মোচা সেদ্ধর জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মোচার সাথে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা কয়েকটা আলু। চিংড়ি ছাড়াও আরও একটা জিনিস আমি এর মধ্যে যোগ করব, সেটা হচ্ছে ছোলা। ছোলা দিয়ে দেব, আর সেটা অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করব। মোটামুটি 4 থেকে 5টা হুইসেল আমি দেব। ছোলাটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, অন্তত 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে ছোলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। ওইগুলো সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি বাকি মশলা রেডি করে নিচ্ছি। সব প্রথমে কড়াইতে তেল গরম করে নেব, আর তেল গরম করে নেওয়ার পর তাতে কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিতে হবে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই তেজপাতাগুলো আমাদের বাড়ির গাছের। আমাদের মালদা বাড়িতে খুব বড় একটা তেজপাতার গাছ আছে, সেখান থেকে এই তেজপাতাগুলো আনা হয়েছে। ফোড়নের গন্ধ আসলে আমরা বাকি মশলাটা ভেজে নেব। এখানে আমি মশলায় নিয়েছি সব প্রথমে পেঁয়াজ বাটা। একটা বড় মোচার জন্য এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কিন্তু দিয়ে দেব জিরে, আদা আর লঙ্কা বাটা। এখানে 2 থেকে 3 চামচ আমি জিরে, আদা, লঙ্কা বাটার ব্যবহার করছি। সাথে দিয়ে দিলাম প্রয়োজন মতন হলুদ, স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। মশলা ভাজার সাথে সাথে এবার দিয়ে দেব ধুয়ে রাখা কাঁচা চিংড়ি মাছ। হ্যাঁ, কাঁচা চিংড়ি মাছেরই ব্যবহার করছি আমি। চিংড়ি মাছ ভাজার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাই সাধারণত চিংড়ি মাছ রান্নায় আমি কাঁচা চিংড়িরই ব্যবহার করি, মানে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিই। এইভাবে মশলার সাথে ঢাকা দিয়ে দিয়ে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমরা ঢাকনার উপর থেকেই দেখে বুঝতে পারছি যে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা মোচা আমি এর মধ্যে দিয়ে দেব। আবার এর সাথে আমি কষিয়ে নেব আরও 10 মিনিট। এই সময়ে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আমাদের রান্নাঘরে ছড়িয়ে গেছে। আপনি যেদিন রান্না করবেন সেদিন বুঝতে পারবেন যে এইভাবে রান্না করলে রান্নার গন্ধটা কতখানি ভালো হয়। মশলার সাথে চিংড়ি এবং তারপরে মোচা, সেদ্ধ করে রাখা মোচা এভাবে আমরা কষিয়ে নিচ্ছি। প্রয়োজনে একটু একটু করে আপনি জল ব্যবহার করতে পারেন, মানে যদি মনে হয় যে তলায় ধরে আসছে তাহলে জল ব্যবহার করবেন, বেশি জল দেবেন না, এতে স্বাদ নষ্ট হয়ে যাবে। আর প্রয়োজনে এইভাবে মাঝে মধ্যে একটু ঢাকা দেবেন সেদ্ধর জন্য। ঢাকা সরিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট আমাদের কষানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমরা দিয়ে দেব 2 চামচ মতন চিনি, আর সাথে কয়েক ফোঁটা বা হাফ চা চামচ ঘি। ঘিয়ের গন্ধটা আমি খুব বেশি পছন্দ করি না, তাই অল্প দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা
মশলার গুঁড়ো। যারা রান্নায় চিনি পছন্দ করেন না বা মিষ্টি পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটাকে একদম এড়িয়ে যাবেন না, তারা চিনির পরিমাণটা কম দেবেন, কিন্তু দেবেন, কারণ চিনি ছাড়া মোচা রান্না কখনোই সুস্বাদু হবে না। আমাদের মোচা চিংড়ি রেডি হয়ে গেছে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশনা আমরা এবার করতেই পারবো। আর এর স্বাদ আপনি যখন খাবেন তখন আপনিও আমার মতন বলবেন, একেবারে অমৃত।